অবিশ্বাস্য কিন্তু সত্য, এই কবরের পাশে বসে প্রায় 92 বছর ধরে দিনরাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছেন এখানে। কিন্তু কেন, কে ঘুমিয়ে আছেন এই কবরে? আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই কবর। এই কবরের পাশে 93 বছর ধরে কোরআন তেলাওয়াত করছে। একটা মিনিটের জন্য এখানে কোরআন তেলাওয়াত বন্ধ থাকে না। এখানে রয়েছে বিশাল বিশাল দৈত্য আকৃতির কবর। কারা ঘুমিয়ে আছেন এই কবরে? এক একটা কবর কত বড় কবর বন্ধুরা দেখুন। এই কবরগুলো দেখেই বোঝা যায় যে কার ক্ষমতা কত বেশি ছিল, কে কত উচ্চ পর্যায়ে ছিল। এই কবরটা দেখুন, এই কবরটা অনেক পুরনো। এই যে নকশাগুলো দেখুন, কত বছরের পুরনো এই মসজিদের এই নকশাগুলো দেখলে মনে হবে না এটাই অনেক পুরনো। এখনও নতুনের মতো চকচক করছে এই নকশাগুলো। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি জমিদার বাড়ি। এই ধনবাড়ি জমিদার বাড়ির অনেক ইতিহাস, অনেক রহস্য লুকিয়ে আছে, যা আপনারা অনেকেই জানেন না। তাই আমি ঘুরে ঘুরে আপনাদের এই জমিদার বাড়ির অভ্যন্তরীণ দৃশ্য এবং ভেতরের অনেক কিছু দেখানোর চেষ্টা করব এবং এই জমিদার বাড়ির আসল সত্যতা এবং রহস্য এবং তার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন প্রিয় বন্ধুরা, দেরি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায় এই জমিদারদের আবির্ভাব ঘটে মুঘল শাসন আমলের সময়। প্রায় 18 শতকের মাঝামাঝি সময় জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলীর হাত ধরে, যিনি ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নবাব সিআই খেতাব অর্জন করেছিলেন। তিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে মন্ত্রিত্বের পদ লাভ করেন। যে সময় এই বঙ্গের হিন্দু জমিদারদের দাপট ছিল সর্বোচ্চ, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বুকে জেগে উঠেছিল এক কিংবদন্তি মুসলিম জমিদার। ঐতিহাসিক সূত্র মতে এই এলাকায় সিংহ নামে একজন শাসক ছিলেন, যার ভয়ে এই গোটা অঞ্চল থরথর করে কাঁপত। কিন্তু বিভিন্ন ঘটনা উপঘটনার পর যুদ্ধ কিংবা সংঘর্ষে তাকে হারিয়ে মোগল শাসন আমলের সেনাপতি ইস্পিঞ্জর খা ও মনোয়ার খা সিংহ নামের এই শাসককে পরাজিত করে উক্ত জমিদারির ভার গ্রহণ করেন। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে এই জমিদারদের দাপট। বন্ধুরা, যদিও এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করার বাধ্যবাধকতা রয়েছে, তাই আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি। তো এই যে দেখুন, এখানে সেই জমিদার আমলে জমিদাররা যা ব্যবহার করত, এখানে এখনও চেয়ার রয়েছে, মাটির কলস রয়েছে, এগুলাই জমিদাররা সে সময় ব্যবহার করত। সেই সব জিনিসপত্র আজও এখানে গুছিয়ে রাখা হয়েছে। স্থানীয়রা এটিকে নবাব মঞ্জিল কিংবা নবাব প্যালেস বলে চিনে থাকেন। তবুও আমাদের কাছে এটি ধনবাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত। 16 শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জর খা ও মনোয়ার খা এই দুই ভাই ঐতিহ্যবাহী এই মসজিদটি প্রথম খণ্ড তথা এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন। জনশ্রুতিতে জানা যায় সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ি অত্যাচারী জমিদারকে পরাজিত করে এই অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 700 বছরের অধিক পুরনো এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত, যাতে রয়েছে 3টি গম্বুজ এবং চমৎকার মার্বেল ও পাথরের কাজ। এই যে এখানকার নকশাগুলো দেখুন, এই নকশাগুলো এত সুন্দরভাবে নকশা করা হয়েছে, এগুলো দেখলে মনে হবে না এটি অনেক পুরনো, এটি মনেই হবে না যে 200 বছরের পুরনো এই নকশাগুলো। যে দেখুন কি সুন্দরভাবে ডিজাইন করেছে আর কত পরিপাটিভাবে এগুলো গুছিয়ে রেখেছে। নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় 115 বছর আগে এই মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করেন। এই মসজিদের ভেতরে কারুকাজ করা দেওয়াল মুগ্ধ করবে যে কাউকে। দেখি, এক সময় এই অঞ্চল যাদের কথায় কাঁপত, আজ তারা এখানে নীরবে ঘুমিয়ে আছেন। আহা, নিয়তির কি নির্মম পরিহাস! এত ক্ষমতা, এত দাপট, সবকিছুর ঊর্ধ্বে মৃত্যু। নবাব বাড়ির এই কবরস্থানে এখানেই শায়িত আছেন এই নবাবদের বংশ পরম্পর সবার কবর।
স্পিঞ্জার খা ও মনোয়ার খা এই দুই ভাইয়ের জমিদারিত্বকালে তারা বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখনো পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারি আওতায় থাকা সবকিছু দেখভাল করছেন। বন্ধুরা শুধু তাই নয়, তারা এখানে একটি স্কুলও প্রতিষ্ঠা করে গিয়েছেন এই অঞ্চলের শিশুদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। এই যে দেখুন, এখানে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে সৈয়দ আশিকা আকবর চৌধুরানী, ইনি ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখুন, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ইনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম কৃষিমন্ত্রী। আর তাদের অনুকরণেই এখানে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও আজকে স্কুলের ভেতরে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আজকে শুক্রবার ছুটির দিন। এই যে দেখুন, স্কুলটি কত সুন্দর এবং কত পরিপাটিভাবে গুছিয়ে রেখেছে। এটি দেখলেই বোঝা যায় যে এটি নবাবী আমলের একটি স্কুল। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আর একজন সৈয়দ হাসান চৌধুরী পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশ রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবাব আলী চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।